হ্যালো বঙ্গবাসী, আমরা আবার চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে, যেটা তোমাদের জন্য খুবই জরুরি। এখন হচ্ছে আমাদের রেজাল্ট বেরিয়ে গেছে। এবার আমাদেরকে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে কাউন্সিলিংয়ের কাজের দিকে। তো কাউন্সিলিংয়ের কাজ যে আমরা করব, এটার প্রথম জায়গা হলো আমরা এবার আস্তে আস্তে সব সার্টিফিকেটগুলো যেগুলো যেগুলো বানানো দরকার, কাউন্সিলিংয়ের জরুরি দরকার হয়ে থাকে, সেগুলোকে এবার আমরা জোগাড় করা শুরু করব। তো এবার আসি আমার প্রধান ভিডিওর দিকে। যারা যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও, এটাকে লাইক করো, এবং কোনো প্রবলেম হলে, ভিডিও যদি কোনো ধরনের তোমাদের প্রবলেম থেকে থাকে, সেই প্রবলেমগুলোকে তোমরা আজকে আমাদের কমেন্টে জানিয়ে দেবে। তোমাদেরকে যতটা পারবো আমরা তাড়াতাড়ি কমেন্টে অ্যান্সার দিয়ে দেওয়ার। এবার আমাদের কাউন্সিলিংয়ের সার্টিফিকেট বানানোর মধ্যে কোনগুলো কোনগুলো বানিয়ে রাখবো, সেটার দিকে এবার সবাইকে লক্ষ্য রাখা উচিত। তো প্রতি বছরের মতোই এবছরও আশা করি সেরকম কিছু পার্থক্য হবে না। প্রতি বছর যে সার্টিফিকেটগুলি লেগে থাকে, এবছরও সেই সার্টিফিকেটগুলোই লাগবে। তো এবার আমরা দেখে নেব কাউন্সিলিংয়ে যাওয়ার সময় আমাদের কি কি ডকুমেন্টস নিয়ে যাব, এবং সেগুলিকে এবার আমরা অ্যারেঞ্জমেন্ট বানিয়ে রেখে দেবো। তো প্রথমেই আসি। প্রথমে আমাদেরকে রাখতে হবে ডাব্লিউবিজেইর অ্যাডমিট কার্ড, এটা খুবই জরুরি। এবং তারপরে রাখতে হবে আজকে আমাদের রেজাল্টটা বার হওয়ার পর যে তোমরা র্যাঙ্ক কার্ডটি পেয়েছো, সেটাকেও তোমরা এবার বার করে রেখে দেবে। তারপরে তোমরা যখন সিট ম্যাট্রিক্স ফিল আপ করবে, করার পরে প্রথম রাউন্ড কাউন্সিলিং শেষ হয়ে যাওয়ার পরে তোমরা যে সিটটি পাবে, সেটার একটি সিট অ্যালটমেন্ট লেটার পাবে, যেটা তোমাকে কলেজে গিয়ে দেখাতে হবে। তো সেটাকেও তোমরা সঙ্গে নিয়ে নেবে। টোটাল তাহলে তিনটে জিনিস আমার হয়ে গেল। এরপরে আরও বেশি কয়েকটা জিনিসের মধ্যে আছি। তারপরে হলো আধার কার্ড। আধার কার্ড নিয়ে নেবে। এবং আমি যে কার্ডগুলি, যেমন আধার কার্ড বলো, 12-এর মার্কশিট, আমি যেগুলো যেগুলো পরে বলবো, সেগুলো তোমরা অরিজিনালও নিয়ে রাখবে, এবং তার সঙ্গে 2 কপি করে জেরক্সও করে রাখবে। তো তারপরে আমি রাখবো হচ্ছে, আমি আধার কার্ড বলে দিলাম, ডাব্লিউজেই র্যাঙ্ক কার্ড বলে দিলাম, ডাব্লিউজেই অ্যাডমিট কার্ড বলে দিলাম, এবং সিট অ্যালটমেন্ট লেটার বলে দিলাম। এরপরে তোমরা রাখবে জন্ম সার্টিফিকেট, জন্মের প্রমাণ হিসেবে 10th-এর অ্যাডমিট কার্ড বা তোমাদের জন্ম সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট রাখবে। তারপরে রাখবে তোমরা 10 এবং 12 দুটোরই তোমাদের মার্কশিট, এটা অবশ্যই রাখবে। এবং তারপরে রাখবে আধার কার্ড, যেটা তোমাকে অলরেডি আমি বলে দিয়েছি। আর তোমার সঙ্গে রাখবে 4 থেকে 5 কপি ফটো। আমার আমার যদি বলো, সব থেকে ভালো হবে তোমরা যতটা পারবে বেশি ফটো রেখে দেবে, কারণ এরপরে তোমার ফার্দার অনেক প্রসেস থাকবে, সেখানে তোমার অনেক ফটো লাগবে। তো বেশি যতটা পারবে ততটা তুমি তুলে রেখে দেবে। এবারে এগুলি হয়ে গেল সবার জন্য, মানে এই জিনিসগুলো সবাইকে ক্যারি করে নিয়ে যেতে হবে। এবার আমি যেগুলো বলবো সেগুলো স্পেশালাইজড, যেমন যাদের যাদের ক্যাটাগরি আছে, যেমন বলো এসসি এসটি সার্টিফিকেট, ইডাব্লিউএস সার্টিফিকেট, পিডাব্লিউডি সার্টিফিকেট, টিএফডাব্লিউ, ওবিসি, যাদের ওবিসি বানিয়ে নিয়েছে তারা এনসিএল বানিয়ে নেবে। এবং এই যে সার্টিফিকেটগুলো আমি বললাম, এই সার্টিফিকেটগুলি অরিজিনাল নিয়ে যাবে, কারণ অরিজিনাল তারা এই জন্যই দেখতে যাবে, তারা ভেরিফিকেশনের জন্য করবেন। ভেরিফিকেশনের জন্য তোমাদের ওই অরিজিনালগুলিকে তো ওনারা দেখবেন, এবং জেরক্স কপি ওনারা জমা নিয়ে নেবেন। তো জেরক্সও করে নিয়ে যাবে, এবং এক্সট্রা কপি 2 কপি থেকে 3 কপি জেরক্স করে নিয়ে নেবে, এবং এই অরিজিনালগুলো তোমরা নিয়ে যাবে একসঙ্গে। এবং যারা যারা ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল, তারা অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল সার্টিফিকেট বানিয়ে নিয়ে যাবে। যদি এটা না নিয়ে যাও, তোমাদেরকে সমস্যার সম্মুখীন হতে পারো। এবং এইগুলি হয়ে গেল। তাহলে আমি বলে দিলাম ক্যাটাগরি ওয়াইজ যাদের যাদের যেই ক্যাটাগরি সার্টিফিকেট, যারা যারা যে ক্যাটাগরিতে ভর্তি হচ্ছে, যেমন এসসি এসটি হলে এসসি এসটি তাদের যে সার্টিফিকেট হয় সেটা, এবং অন্যান্য যারা যে ক্যাটাগরিতে ভর্তি হয় সেই ক্যাটাগরি সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবে, এবং তার সঙ্গে তাদের জেরক্সও নিয়ে যাবে, এবং ডোমিসাইল সার্টিফিকেটটা সবাই নিয়ে যাবে যারা ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল। এবার বলি যে এইগুলো শুধু, এবার এই সার্টিফিকেট ছাড়াও এরপরে হয়তো আরও কিছু সার্টিফিকেট লাগবে, তার মধ্যে থেকে পরে মেডিকেল সার্টিফিকেট এবং অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট। সেটা অ্যাডমিশনের সময়, সেটার জন্য এখন ভাবতে হবে না। সেটা অ্যাডমিশনের সময় তোমাদেরকে হয়তো যে কলেজে ভর্তি হবে সেই কলেজ থেকে ইনস্ট্রাকশন দিয়ে দেবে। কিন্তু আরেকটা জিনিস ওখানে গিয়ে খেয়াল রাখতে হবে, সেখানে গিয়ে যখন তুমি প্রথম রাউন্ডে কলেজ পাবে, সেখানে গিয়ে আপগ্রেডেশন তুমি যদি করতে চাও, তুমি যদি প্রথম রাউন্ডে যে কলেজ পেয়েছো সেটা দিয়ে যদি স্যাটিসফাইড থাকো, তাহলে ঠিক আছে। তাহলে তোমাকে ওখানে গিয়ে একটা আপগ্রেডেশন ফর্ম দেবে, সেখানে নো আপগ্রেডেশন করতে হবে। তাহলেই তুমি সেখানে ভর্তি হয়ে যাবে। আর তুমি যদি কলেজে ভর্তি না হতে চাও, তুমি চাও যে পরে আরও ফার্দার সেকেন্ড রাউন্ডের জন্য আগাবে, তাহলে তোমাকে সেখানে গিয়ে ইয়েস আপগ্রেডেশনে ইয়েস করে চলে আসতে হবে। তো এগুলোই যদি তোমরা করে নাও, তাহলে এখন পর্যন্ত তোমার কাউন্সিলিংয়ের কাজ পুরো শেষ হয়ে যাবে। আর তোমাদেরকে কিছু এখন ভাবতে হবে না। আর যে জিনিসগুলো এখন আমি বললাম, অবশ্যই তোমরা কেয়ারফুলি সব প্রতিটা সার্টিফিকেট ভালো করে জোগাড় করে রেখে দাও, যেন কোনো রকম প্রবলেমের যেন তোমরা সম্মুখীন না হও। এবং
কেউ যদি কাউন্সিলিংয়ে প্রথম হয়ে থাকো, যে প্রথম হয়তো কারো গাইডেন্স নেই, সে যদি কাউন্সিলিংয়ে প্রথমবার আছো এবং নার্ভাস ফিল করো এবং কোনো প্রবলেমের সম্মুখীন হয়ে থাকো, তারা অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে টেলিগ্রাম চ্যানেলের থ্রু বা আমাদের ইউটিউবে কমেন্টের থ্রু। আমরা যতটা পারবো ততটা তোমাদেরকে হেল্প করব। আর আমরা প্রতিটা বঙ্গবাসীর কাছে আবেদন করছি একটাই, তোমরাও যখন বুঝতে পারছো কোনো একটা কেউ কমেন্ট করছে এবং তার তোমরা সলিউশন জানো, সেটাও তোমরা জানিয়ে দিও। হয়তো আমাদের সবসময় রিচ করা সম্ভব হয় না, আমরা যতটা সম্ভব ততটা করব, কিন্তু তোমরা তাদেরকে হেল্প করিও। আর আরেকটা শেষ জিনিস, যারা যারা এই কাউন্সিলিং সম্বন্ধে কোনো রকম প্রবলেমের সম্মুখীন হচ্ছ বা নার্ভাস ফিল করছো, তারা যদি আরও কিছু বেটার চাও, তাহলে আমাদের কাউন্সিলিংয়ের একটি আমরা লঞ্চ করেছি কোর্স টাইপের, যে কাউন্সিলিংয়ের ফুল গাইডেন্সের ব্যাপার থাকে সেখানে, তোমরা তাহলে সেটাও জয়েন করে নিতে পারো। সেটা আমাদের যেটা অ্যাপ আছে সেই অ্যাপে পেয়ে যাবে এবং অ্যাপ লিঙ্ক আমাদের ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আর সবশেষে বলি, যারা যারা নতুন এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে এবং লাইক, এবং যদি কোনো ভিডিওতে কোনো কিছু জিনিস যদি ছেড়ে যেয়ে থাকে সেগুলোও তোমরা কমেন্টে জানিয়ে দেবে। এবং আশা করি তোমাদের কাউন্সিলিংয়ের টাইম ভালো যাবে এবং তোমরা জীবনে অনেক উন্নতি সাধন করবে। থ্যাংক ইউ।